বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যশোর জেলার গ্রামীণ ডাক কর্মচারীদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন আকাশ। আমি আমার যশোর থেকে 100 লোক আসছি এই জিপিও আঘারগাঁয় ডাক ভবনের সামনে আমাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য। আমাদের গ্রামের দাবি, আমাদের গ্রামীণ ডাক কর্মচারীদের একজনের পোস্টমাস্টারের বেতন 4,460 টাকা, একজন রানারের বেতন, একজন পিয়নের বেতন 4360 টাকা এবং একজন রানার যিনি ডাক আনা নিয়া করে তার বেতন 4177 টাকা এবং একজন অফিস আয়ার বেতন 4000 টাকা। এমন তো অবস্থায় আমাদের পরিবার পরিজন নিয়ে, আমাদের বাবা মা স্ত্রী সন্তান নিয়ে কিভাবে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা চলবো, এ বিষয়ে ডিজি মহোদয়কে আমি আহ্বান জানাবো এবং ডাক উপদেষ্টাকে আহ্বান জানাবো এবং ডাক সচিবকে আহ্বান জানাবো, উদাহরণত আহ্বান জানাবো তিনি যেন দ্রুত আমাদের এই গ্রামীণ ডাক কর্মচারী ভাই বোনেদেরকে যেন বেতন ভাতা বৃদ্ধি করেন। আমাদের 20,000 টাকা বেতন দিতে হবে, আর তা না হলে আমাদের একটা নিম্নতম স্কেল দিতে হবে। আর তা যদি না দেওয়া হয় আমরা আন্দোলন গড়ে তুলব, তীব্র থেকে তীব্র আন্দোলন চলবে যতদিন আমাদের বেতন ভাতা ঘোষণা না করবে এবং আমাদের পে স্কেলের দাবি যদি না মানে। এবং আমি আশা রাখি যে সকল মিডিয়ার ভাই বোনেরা আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন মিডিয়ার মাধ্যমে, এবং তাহলেই আমাদের মনে হয় আমাদের কপাল খুলতে পারে, লক্ষ্যস্থানে আমরা আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যস্থানে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, আমরা আশা রাখি। 40-60 টাকায় কিভাবে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব, কিভাবে আমাদের বাবা মাকে দুটো অন্ন তুলে দেব, এই অন্ন তুলে দিতে যদি না পারি তার দায়ভার কে নেবে? ডিজি মহোদয় বা ডাক সচিব বা ডাক উপদেষ্টা নেবে বা বাংলাদেশ সরকারকে নিতে হবে। আমরা যদি আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি, আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা যদি আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে যদি না গড়ে তুলতে পারি, তাহলেই এই শিক্ষার দায়ভার এবং এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার একমাত্র কারিগর আমাদের ডিপার্টমেন্টে ডিজি মহোদয়, ডাক সচিব এবং ডাক মন্ত্রী এবং ডাক উপদেষ্টা। আমি আহ্বান জানাবো যেন আমাদের এই দাবি দাবা দ্রুত মেনে নেন এবং দেশে সরকারের জনকল্যাণ